আসসালামু আলাইকুম। আমি ফারজানাস কিচেন থেকে ফারজানা মরিয়ম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো। আমি আজকে আপনাদের জন্য একটা অ্যারাবিয়ান ঈদ স্পেশাল ডেজার্ট নিয়ে এসেছি। আমাদের এই ডেজার্টের নাম হচ্ছে মাহলাবিয়াত বা তাকলি, দু নামেই ছড়িয়ে পরিচিত। তবে আমি এটা বানানোর জন্য কোনো কাস্টার্ড পাউডার ইউজ করব না। সবার মনে হয় যেন কাস্টার্ড পাউডার, না, আমি এখানে ইউজ করব নেশা। নেশা মানে কর্নফ্লাওয়ার। তারপরে থাকবে দুধ, মেন থাকবে দুধ উপকরণ। আমি চুলায় বসিয়ে দিয়ে আসছি দুধ। তারপরে থাকবে চিনি, এখানে 3 চামচ চিনি আছে, 2 চামচ নেশা আছে মানে কর্নফ্লাওয়ার, কিছু কিশমিশ আছে, 3টা এলাচি আছে। তো আমি কিভাবে রান্না করব ডেজার্টটা, আপনারা সাথে থাকবেন আশা করি। তো আমি এখন রান্নাঘরে চলে যাচ্ছি। দর্শক, আমার দুধটা বড় এসে গেছে, আমি অনেক আগেই বসিয়ে রেখেছিলাম। আমি এখন 2টা এলাচ এভাবে ছাটা করে দিয়ে দিলাম, দিয়ে এরকম একটা চামচ দিয়ে নাড়তে থাকবো। আমার দুধটা আরো হবে, জাল হবে, একটু ঘন হবে। তারপরে আর অন্যান্য উপকরণগুলি দিব, সেটা আপনারা দেখবেন। আশা করি আমার পাশেই থাকবেন। দর্শক, আমার দুধটা প্রায় মোটামুটি জাল হয়েছে, আরো হবে, কিন্তু আমি এখন চিনি দিয়ে দিচ্ছি। এখানে 3 চামচ চিনি আছে, আপনারা ইচ্ছা মতো আপনাদের মিষ্টিটা ইউজ করবেন। নেড়ে দিব, মানে এই ডেজার্ট বানাতে সবসময় নাড়ার মধ্যে রাখতে হবে, হয়তো জমে যাবে নিচে। রাখতে হবে যেন জমে না যায়, পোড়া না লাগে। দর্শক, আমার দুধ হয়ে গেছে, আমি এখন কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে, নয়তো জমে যাবে নিচে। এরকম ভাবে নাড়তে হবে। দেখেন ঘন হয়ে যাচ্ছে, আরো ঘন হবে। দর্শক, অল্প আছে, আমি অনেকক্ষণ রান্না করেছি দুধটা, এবং ডেজার্টটা বানাতে এরকম করে রান্না করবেন যেন। এখন দেখেন অনেকটা ঘন হয়ে গিয়েছে। এখন আমি অন্য পাত্রে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। আমি চুলাটা অফ করে দিচ্ছি। সব আমার ডেজার্ট কমপ্লিট হয়ে গেছে। আমি এখন দিয়ে দেবো কিশমিশ উপরে। আপনারা ইচ্ছে করলে বাদামও দিতে পারেন, আমাদের একটু ফ্রুটস দিতে পারেন, দিয়ে দেবেন, দেখতে ভালো লাগবে। এটা মানে আমার এই ডেজার্ট এখন আমি ফ্রিজে রাখবো না, গরম অবস্থায় রাখা যাবে না, এটা ঠান্ডা হতে হবে, তারপরে আমি ফ্রিজে রেখে দেব। দর্শক, এই ডেজার্টটা আমি অনেক সহজ উপকরণ দিয়ে বানিয়েছি। আশা করি সবার বাসায় এই উপকরণগুলি থাকে এবং সহজে হয়ে যায়, তেমন কষ্ট হয় না। তবে ঠান্ডা করে খাবেন, ঠান্ডা করে খেলে খুব স্বাদ পাবেন। আর আপনারা আমার ডেজার্ট পছন্দ হয়েছে কিনা আমাকে জানাবেন, কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। এই বলে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।